জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনাটি যেন পুনরাবৃত্তি। মাটির দেওয়াল ধসে মৃত্যু হলো মা এবং দুই কিশোরী কন্যা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার আচনা গ্রাম পঞ্চায়েতে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কিভাবে মৃত্যু হলো? যেটা জানা যাচ্ছে যে মাটির দেওয়াল ধসে পড়েছিল, কি বলছেন প্রতিবেশীরা? দেখো, আমি আছি মন্দির বাজারে আচনা গ্রাম পঞ্চায়েতে। এই যে সেইখানে এই যে কর্মকার পাড়া, এই কর্মকার পাড়া, এখানে একজন বিধবা মা তার দুই শিশু কন্যাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যে এটা দেখাতে বলবো যে কিভাবে এই যে বাড়ির দেওয়াল, গতকাল এখানকার প্রতিবেশীরা যেটা বলছেন যে গতকাল রাত 9টা পর্যন্ত তারা এই ঘরেই ছিলেন এবং প্রতিবেশীরা দেখেও গেছেন যে তারা টিভি দেখছিলেন। তার পরবর্তী সময়ে আজকে সকালবেলা যে যখন এই ঘটনা ঘটে তখন এসে দেখেন যে পুরো দেওয়াল চাপা পড়ে আছে। তারপর এখান থেকে প্রতিবেশীরা তারা বিভিন্ন শাবল এবং কোদাল দিয়ে মাটি পরিষ্কার করে এখান থেকে 3 জনের দেহ উদ্ধার করে। 3 জনের নিথর দেহ। ততক্ষণে 3 জনেরই মৃত্যু হয়েছে। মা বৃহস্পতি কর্মকার 45 বছর বয়স, শিলা এবং প্রিয়া, একজনের বয়স 15 এবং একজনের 10। এখন প্রশ্ন উঠছে, এই যে পরিবার এবং এই যে বুথ, এই বুথ থেকে বিজেপি জয়লাভ করেছিল। এখানে বিজেপির যিনি পঞ্চায়েত সদস্য তিনি উপস্থিত হয়েছেন এবং তবে তার যে বাড়ি, সেই আবাস যোজনার যে বাড়ি, সেটা অনেক আগে পাওয়া দরকার ছিল। কিন্তু সেই বাড়ি একটা কিস্তির টাকাও এসছে। গত 30 তারিখে একটা কিস্তির টাকা ঢুকেছে। কিন্তু তারপরে কিন্তু আমরা এই যে দেখাতে পারি একদম ঠিক এই পাশেই একটা দেওয়াল একটা পর্যন্ত হয়ে আছে, কিন্তু দেওয়ালের পরে আর বাড়িটা তৈরি করতে পারেননি। এই বিধবা মহিলা তার দুই শিশু কন্যাকে নিয়ে থাকতেন, একজন 15 এবং একজন 10। এবং এই যে যারা এখানে প্রতিবেশীরা আছেন তাদের থেকে জেনে নেব যে দিদি ঠিক কালকে কি ঘটনা ঘটলো, কি হলো বিষয়টা। রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে। তারপরে ওরা দুই মেয়েকে নিয়ে উনি বাড়িতে ফিরে এসেছে। কি করেছে জানি না। সকালবেলা আমার দেওর এদিকে এসে দেখে গেছে যে বাড়িতে একদম মাটির দেওয়ালটা পড়ে আছে আর পুরো চাপা পড়ে আছে। ওদেরকে ডেকেছে, কোনো সাড়া নেই। না সাড়া থাকতে আমরা পাড়ায় সবাইকে চেঁচিয়ে ডাকলাম। ডাকতে সব ছেলেরা এসে মাটির দেওয়াল শাবল দিয়ে সরিয়ে মাটির দেওয়াল শাবল দিয়ে সরিয়ে দেখলো যে ছোট বাচ্চাটার 10 বছরের মেয়েটার পাটা দেখা গেল। তারপর আরো মাটি সরাতে মা ও মেজো মেয়েটাকে দেখা গেল। সব 3 জনকে এরা কি আবাস যোজনার জন্য কি আবেদন করেছিল? বাড়ির কি অবস্থা? হ্যাঁ, ওরা ঘর পেয়েছে, সবে ঘর অর্ধেক তৈরি হয়েছে। আর এই ঘরের দেওয়ালটা আমরা বলতাম যে পড়ে যাবে, দিদি ওই ঘরে থাকো। উনি বলে এবারে করব, ঘরটা করে নিয়ে ওতে থাকবো। তো এইভাবে কতদিন আগে মারা গেছে? 7 বছর 8 বছর হবে। লকডাউনের আগে 8 বছর হলো মারা গিয়েছে। উনি লোকের বাড়ি কাজ করতো আর আমাদের জালের কাঠি কুটির শিল্প ওই কাজ করে খেত বাচ্চাদের নিয়ে। খুব কষ্ট করেই উনি পেট চালাতো দুবেলা। বুঝতেই পারছো মাটির বাড়ি, তুমি যেরকম জানাচ্ছিলে যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাও মিলেছিল, বাড়ি তৈরি শুরু হয়েছিল, কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনার শেষ রক্ষা হলো না। একদম অনুসূয়া, এই যে আবাস যোজনার যে টানাপোড়েন, টালবাহানা এবং এই যে কেন্দ্র রাজ্য টানাপোড়েন, এইটা নিয়ে যে দীর্ঘদিন যে রাজনৈতিক টানাপোড়েন কেন্দ্র রাজ্য, তার মাঝেও কিন্তু এই যে বিধবা বৃহস্পতি কর্মকার, তিনি কিন্তু তার আবাসের টাকা পেয়েছিলেন, প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং সেই টাকা পাওয়ার পরে তার বাড়ির আমরা দেখতে পাচ্ছি ইটের দেওয়ালও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তার এমনই অবস্থা ছিল যেখানে কোনো রকমভাবে দেখলে বুঝতে পারবো। আমি আর একবার দেখাতে বলবো যে একটা বাড়ি মানে একদম একেবারে বাঁশ, একদম যে বাঁশগুলো একদম মানে বৃষ্টিতে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছে এবং পুরো তারপর টারপলিন যেভাবে একদম দেখতেই বুঝতে পারছেন এই যে কীভাবে এই যে একটা কাঠামো, এই কাঠামোতে কোনোভাবেই থাকতে পারে না কোনো মানুষ। কিন্তু কি করবে, অভাবের জন্য এবং বাড়ি তৈরি করার মতো তাদের সামর্থ্য না থাকার জন্য এই বিধবা মহিলা তার দুই শিশু কন্যাকে নিয়ে, 15 বছর এবং 10 বছরের দুই শিশু কন্যাকে নিয়ে এখানে থাকতেন। তিনি পরিচারিকার কাজ করতেন এবং তার প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে পাশাপাশি এই এলাকার একটা কুটির শিল্প আছে, সেই কুটির শিল্প সেখানে জালের কাঠি তৈরি করা বা
বিভিন্ন ছোটোখাটো কাজ করে কোনো রকমে এরকমভাবে যেখানে বাড়ির আসবাবপত্রগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, একদম দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থার মধ্যে, যে একদম এখানে প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে সকালবেলা যখন তারা প্রথমে এই বাড়িতে ঢুকলেন, এসে দেখলেন যে এখানে বাড়িটা একদম পুরো একদম গ্রামের একদম শেষ প্রান্তে, সেই শেষ প্রান্তে। সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রতিবেশীরা কার্যত এই তিনজনের মৃত্যু, মা এবং দুই কন্যা সন্তান, বলা এদিকে কন্যা সন্তানের মৃত্যুর পরে কার্যত শোকে ভেঙে পড়েছেন তারা, এবং তারা চাইছেন যে এরকম অকাল মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়, অন্তত আবাসের জন্য, এক টুকরো বাড়ির জন্য, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য যেন আর কোনো পরিবার এভাবে না ঝরে যায় তাদের এই গ্রাম থেকে। ধন্যবাদ গৌতম।